আমাদের আজকের ক্লাসের টপিক টার্মেক্স। আজকের ক্লাসে আমরা টার্মেক্সের বেসিক থিং থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখব। মোট কথা আমরা টার্মেক্সের A to Z শিখব। তো প্রথমে আমরা জেনে নিই টার্মেক্স কী। টার্মেক্স মূলত একটি অ্যান্ড্রয়েড টার্মিনাল এমুলেটর এবং লিনাক্স এনভায়রনমেন্ট অ্যাপ্লিকেশন, যা কোনো রকম রুট সেট আপ ছাড়াই সরাসরি কাজ করে আপনার অ্যান্ড্রয়েড ফোনে। সো এটার জন্য আপনাকে ফোন রুট হতে হবে না। বাট এখানে একটা জিনিস নোটিস করি যে আপনার ফোনটা মিনিমাম ললিপপ ভার্সন বা 5.1 মিনিমাম 5.1-এর উপরে হইতে হবে। এখানে যদি আপনার 4.4 হয় তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন না। আপনার অ্যান্ড্রয়েড ভার্সন যদি 5.1 হয় তবুও এটা ব্যবহার করতে পারেন, কিন্তু 5.1-এর নিচে এটা ব্যবহার করতে পারবেন না। এখানে কিছু যখন আপনি প্রথমবার টার্মেক্স ওপেন করবেন তখন অটোমেটিক্যালি কিছু প্যাকেজ ইনস্টল হবে এখানে। দেন আপনি যদি এর বাইরে কোনো প্যাকেজ ইনস্টল করতে চান তার জন্য আপনাকে কমান্ড ব্যবহার করে ইনস্টল করতে হবে। টার্মেক্স দিয়ে আমরা কী কী হ্যাক করতে পারবো? টার্মেক্স দিয়ে মোটামুটি আপনি অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করতে পারবেন, পেনিট্রেশন টেস্টিং করতে পারবেন, তারপর কম্পিউটার হ্যাকিং করতে পারবেন, উইন্ডোজ হ্যাক করতে পারবেন, ম্যাক লিনাক্সও হ্যাক করতে পারবেন। সো এটার জন্য এটা খুব কঠিনও না, আবার খুব সহজও না। অ্যান্ড্রয়েড দিয়ে হ্যাকিং করতে গেলে টার্মেক্সের গুরুত্ব অপরিসীম। এটা অনেক ইম্পর্টেন্ট একটা এমুলেটর, লিনাক্স বলতে পারেন। আচ্ছা, টার্মেক্স ব্যবহার করার জন্য কি কি দরকার পড়তে পারে? টার্মেক্স ব্যবহার করার জন্য আপনার কোনো রকম প্রোগ্রামিং নলেজ না জানলেও চলবে। যদি জানেন তাহলে সেটা আপনার জন্য ভালো। টার্মেক্স কীভাবে ব্যবহার করতে হয়, সেই কীভাবে ইরর আসলে আমরা সেগুলো ইররগুলো ফিক্স করতে পারবো, যদি কোনো রকম ইরর আসে সেটা আমরা কীভাবে ফিক্স করতে পারবো সেটা আমরা এই ক্লাসে জানবো, এবং টার্মেক্সের A to Z আমরা এই ক্লাসে থেকে শিখব। সো ইরর সাধারণত দুইভাবে আসে, একটা হচ্ছে ইন্টারনেট কানেকশন না থাকার কারণে, আর সেকেন্ড যে ইররটা আসে সেটা হচ্ছে যে আপনার ভুল কমান্ড এন্টার করার কারণে। অনেক সময় আমরা স্পেলিং মিস্টেক হওয়ার কারণে ইরর শো করতে পারে আমাদের টার্মেক্স। সো অনেক সময় দেখা যায় যে আমরা স্পেলিং মিস্টেক করে থাকি কমান্ড ব্যবহার করার সময়, তো সেক্ষেত্রে টার্মেক্সে ইরর আসতে পারে। মূলত এটা একটা বেসিক ক্লাস, তো এখানে আমরা অ্যাডভান্সগুলোও শিখবো। আমি আশা করব ভিডিওটি আপনারা কোনো রকম স্কিপ করবেন না। যদি টার্মেক্সের A to Z শিখতে চান তাহলে এই ক্লাসটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি এই ভিডিও দেখার পর আপনার টার্মেক্স নিয়ে কোনো রকম সমস্যা হবে না, এবং আপনি এরপর থেকে নিজেই টুল ইনস্টল করতে পারবেন এবং সেই টুলগুলো ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করি। সো টার্মেক্স ইনস্টল করার জন্য প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর টার্মেক্স লিখে সার্চ করবেন। তো এটা বিভিন্ন ফোনে বিভিন্ন রকম সাইজ দেখাতে পারে। আমার এখানে 17 মেগাবাইট দেখাচ্ছে, আপনার এখানে 3 থেকে 400 কিলোবাইটের মতো হতে পারে। তো এটার কোনো প্রবলেম না, জাস্ট এটা ইনস্টল করে নেবেন। আশা করা যায় খুব শীঘ্রই এটা ইনস্টল হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। ফাইনালি আমাদের টার্মেক্স ইনস্টল হয়েছে। সো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে হ্যাকার্স কিবোর্ড ইনস্টল করব, এবং এটা আমরা ডিফল্টে সেট করে নেব। তো বর্তমানে আমরা Xiaomi যে ডিফল্ট কিবোর্ড থাকে জিবোর্ড, সেটা আমি ইউজ করতেছি। সো এখানে অ্যানাবল কিবোর্ডে যাবেন, এখানে হ্যাকার্স কিবোর্ড এটা ডিফল্টভাবে এরকম থাকবে, জাস্ট এখানে অন করে দিবেন, পারমিশন চেপে ওকে করে দিবেন, ব্যাক যাবেন, সেট ইনপুট মেথডে গিয়ে হ্যাকার্স কিবোর্ড সিলেক্ট করবেন, দেন এখানে টেস্ট করতে পারেন। ওকে, সো আমরা এবার টার্মেক্স ওপেন করব। তো এখানে খেয়াল করেন টার্মেক্স ওপেন করার পর এরকম ইনস্টলিং হবে, তো তারপর এটা হয়ে যাবে। তো আমরা প্রথমে কমান্ডগুলো দেওয়ার চেষ্টা করবো। আমরা প্রথমে বেসিক থেকে শুরু করব। তো টার্মেক্স ওপেন করার পর আপনাকে যেটা প্রথম যে কমান্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে যে টার্মেক্স কমান্ডগুলো আপনারা ভালো করে খেয়াল করেন, কারণ কমান্ড যদি আপনি ভুল করেন তাহলে এখানে ইরর আসতে পারে। তো টার্মেক্স হাইফেন সেট আপ স্টোরেজ,
তো আমরা এখানে একটা পপ আপ নোটিফিকেশন আসবে, তো এখানে জাস্ট অ্যালাউ করে দিবেন। আমরা চাইলে অন্যভাবে এটাকে পারমিশন দিতে পারি। জাস্ট এখানে লং প্রেস করুন, তারপরে অ্যাপ ইনফোতে যাবেন, তো আপনি সেটিং থেকেও এখানে যেতে পারেন। তারপরে এখানে অ্যাপ পারমিশনে গিয়ে স্টোরেজ পারমিশনটা এখান থেকে অ্যানাবল করে দিতে পারেন। তো আমরা কমন লাইনের মাধ্যমে এগুলো করতেছি। তো এবার আমরা ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করবেন, ক্লিয়ার কমান্ড টাইপ করে CLEAR এন্টার করবেন, ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যদি এই দিক থেকে স্ল্যাশ সাইডে ডান সাইডে টানি, তাহলে এখান থেকে নিউ সেশন আরেকটা সেশন ওপেন হবে। সো এভাবে আপনারা সেশন ওপেন করতে পারেন। আচ্ছা, এবার আমরা এটা ক্লিয়ার করে দিছি। সো আমরা যে প্রথমবার আমাদেরকে এটা আপডেট করে নিতে হবে এবং আপগ্রেড করতে হবে। তো জাস্ট এগুলা একবারই করতে হয়, একবারই হয়ে যাবে, বারবার করা লাগবে না এগুলা। সো আমরা এখানে apt আপডেট করতে পারি। এটা আমাদের টার্মেক্সকে আপডেট করে দিবে। এখানে যদি আপনার কাছ থেকে পারমিশন চাই তাহলে পারমিশন দিয়ে দিতে পারেন। তো এখানে আমরা টাইপ করব এবার apt আপডেট। তো এটা এখানে যদি এরকম যদি ডু অ্যান্ড টু কন্টিনিউ এখানে যদি পারমিশন চাই তাহলে ওয়াই প্রেস করে সিম্পলি এন্টার করে দিবেন। এটা হতে একটু সময় লাগতে পারে, এটা আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। এখানে কমান্ড লাইনে যদি আপনি ভুল করেন তাহলে এরর আসতে পারবে। তো তারপর এখানে যদি আপনার কখনো পারমিশন চাই তাহলে সিম্পলি ওয়াই টাইপ করে এন্টার করে দিবেন। আচ্ছা, আমার টার্মেক্স অলরেডি আপডেট শেষের দিকে, তো আমি এটা প্রথম থেকে শুরু করতেছি, যার কারণে একটু সময় লাগতে পারে। তো প্রথমবার এটা করলে আর বারবার করতে হবে না, ঠিক আছে? তো আমি নিউ সেশনে আপনাকে দেখাচ্ছি apt upgrad যদি টাইপ করি তাহলে এটা সময় লাগবে না, এটা নিউলি ইনস্টলেড এখানে দেখতে পাচ্ছেন, নিউলি ইনস্টলেড। সো আপনারা চাইলে এখানেও ইউজ করতে পারেন, আবার এখানেও ইউজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ক্লিয়ার করে দিবেন, ক্লিয়ার কমেন্ট টাইপ করে। আপনি যদি কোনো এপিটির যে প্যাকেজগুলো আছে, টার্মেক্সের যে প্যাকেজগুলো আছে সেগুলো যদি দেখতে চান তাহলে সিম্পলি টাইপ করবেন apt লিস্ট। তাহলে এখানে দেখতে পারবেন অনেকগুলো প্যাকেজ আছে টার্মেক্সের, যেটা ইনস্টল আছে সেটার পাশে এরকম ইনস্টলেড লেখা থাকবে। তো আমি সিম্পলি জাস্ট এখানে আপনাদেরকে একটা ইনস্টল করে দেখাবো। তো অনেকগুলো এখানে প্যাকেজ আছে, আপনারা জাস্ট ইনস্টল করতে পারবেন। এগুলো কীভাবে ইনস্টল করবেন সেটাও আমি দেখাবো। তো আমি এখানে আপনাদেরকে সি ম্যাট্রিক্সটা দেখাবো। এখানে অনেকগুলো প্যাকেজ আছে, তো আপনারা জাস্ট এখান থেকে ইনস্টল করতে পারবেন। তো এখানে আমি সি ম্যাট্রিক্সটা দেখাচ্ছি। সি ম্যাট্রিক্স এটা একটা ইফেক্ট, ভাইরাস ইফেক্টের মতো। সো এগুলো ইনস্টল করার জন্য জাস্ট টাইপ করবেন apt ইনস্টল সি ম্যাট্রিক্স। তো এখানে স্পেলিং মিস্টেক করা যাবে না, তাহলে এরর আসবে। তো এন্টার করি। তো এটা ইনস্টল হওয়ার জন্য কিছু সময় নেবে। ইনস্টল হয়ে গেছে। সো এটা ইউজ করবেন কিভাবে, জাস্ট এখানে যদি টাইপ করেন সি ম্যাট্রিক্স MATRIX, তাহলে এটা দেখেন একটা ইফেক্ট চলে আসছে। এখানে আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। দেখেন আমি কালার চেঞ্জ করতে পারবো। এখানে হ্যাশ টাইপ করলে কালার চেঞ্জ হবে, $সাইন করলে কালার চেঞ্জ হবে, পার্সেন্টেজ সাইন ক্লিক করলে কালার চেঞ্জ হবে, তারপর অ্যান্টি ক্লিক করলে কালার চেঞ্জ হবে, তারপর এখানে 9-এ চাপ দিলে এটা স্লো হবে, 0 চাপ দিলে এটা একটা ভাইরাস ইফেক্ট। জাস্ট এখানে 0 চাপ দিলে আপনার স্পিড বাড়বে। সো এখানে ESC আমি Ctrl+C প্রেস করলে এটা এক্সিট হয়ে যাবে। তারপর আমরা ক্লিয়ার করে দিচ্ছি। আপনি এখান থেকে যে কোনো প্যাকেজ ইনস্টল করতে পারেন। আপনি এখান থেকে চাইলে, আমি আরেকটা জিনিস দেখাই, apt লিস্ট, আপনি চাইলে এখানে আনইনস্টল করতে পারবেন এটা। তো কীভাবে ইনস্টল করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আপনি চাইলে যদি চান তাহলে pkg ইনস্টল করেও pkg
ইনস্টল ix, আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আপনারা চাইলে পিকেজি দিয়েও, এটা পিকেজি মানে হচ্ছে প্যাকেজ ইনস্টল সি ম্যাট্রিক্স। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে এখানে দেখাচ্ছে যে নিউলি ইনস্টলেড। সো নিউ ভার্সন ইনস্টল করা আছে, যার কারণে এটা নিউলি ইনস্টলেড দেখাচ্ছে। তো এটা রিমুভ করবেন কিভাবে? রিমুভ করার জন্য যদি এটা আনইনস্টল করতে চান, জাস্ট সিম্পলি টাইপ করবেন apt রিমুভ স্পেস সি ম্যাট্রিক্স MATRIX। আমরা এন্টার করি, তাহলে এখানে পারমিশন চাইবে। আপনি কি আনইনস্টল করতে চান, তাহলে এখানে ওয়াই লিখে এন্টার দেন। এটা আপনার যদি এবার দেখেন যে ইনস্টল করা আছে কিনা, জাস্ট এখানে আপনারা দেখতে পারবেন যে সি ম্যাট্রিক্স, এই যে এখানে দেখেন ইনস্টলেড করা আছে, লক্ষ্য করলে বুঝতে পারবেন ইনস্টলেড। তো এখন যদি আমরা আবার apt লিস্ট করি, তাহলে এখানে দেখতে পারবেন যে আনইনস্টল, এখানে ইনস্টল লেখাটা নাই। তো এখান থেকে আমরা যাবো একটু নিচে আসি, এই যে এখানে দেখতে পারেন সি ম্যাট্রিক্স পাশে কিন্তু ইনস্টল নাই। সো এটা আমাদের ইনস্টল করে নেই। এভাবে আপনারা যে কোনো প্যাকেজ ইনস্টল করতে পারেন, আবার আনইনস্টল করতে পারবেন। তো আপনি যদি চান ডিটেল শো করতে W3M, আমি আপনাকে দেখাচ্ছি। W3M হচ্ছে একটা ওয়েব ব্রাউজার, আর apt show W3M, তাহলে এখানে ভার্সনগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে একটা টেক্সট এডিটর, ডিসক্রিপশন, এটার সাইজ দেখতে পারবেন এখানে, সাইজ দেখতে পারবেন। এটার সাইজ, এটা ডাউনলোড সাইজ 633 কিলোবাইট, আর ইনস্টলের সাইজ আপনার মেমোরিতে জায়গা নেবে 1348 কিলোবাইট। আর এটা হচ্ছে এটার যে ডিসক্রিপশন, সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার টেক্সট বেসড, এটা একটা ব্রাউজার, টার্মেক্সের ব্রাউজার, এটা টেক্সট বেসড। এবার আপনি যদি চান, তাহলে যে কোনো প্যাকেজ বা যে কোনো প্যাকেজের আপনি চাইলে এখানে দেখতে পারেন। যদি আমরা ভীম একটা টেক্সট এডিটর, তো আমরা ভীমের ডিটেলস দেখব। apt show ভীম, তো আমরা এন্টার করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভীম একটা টেক্সট এডিটর, যে দেখেন vi improved vi টেক্সট এডিটর। আর এটা হচ্ছে আপনার পাইথন, সাধারণত পাইথন দিয়ে তৈরি। আর এটা ডাউনলোড সাইজ 913 কিলোবাইট, আর এটা ইনস্টল সাইজ হচ্ছে 1720 কিলোবাইট। এর ভার্সন আপনি দেখতে পারেন, এটা 8.2.0550 এর ভার্সন। ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার কমান্ড ইউজ করে। আপনি যদি টার্মেক্স থেকে এক্সিট হতে চান, জাস্ট সিম্পলি এক্সিট টাইপ করবেন। এক্সিট, আমাদের ওই সেশনটা 2টা সেশন ক্রিয়েট করা, যার কারণে ক্লিয়ার করতে হবে না, আপনি যে কোনো সময় এক্সিট করতে পারেন। তো আমাদের টার্মেক্স থেকে এক্সিট হয়েছি, তো আপনারা চাইলে আবার ওপেন করবেন। তো আমাদের একটা সেশন এখন চালু আছে। আবার চাইলে আপনি জাস্ট লং প্রেস করবেন, মোরে ক্লিক করবেন, আপনার কিপ স্ক্রিন অন এটা করে দিবেন। তাহলে আপনার যখন আপনারা টার্মেক্স ইউজ করবেন, তখন স্ক্রিন থেকে বের হয়ে যাবে না। আর আপনি যে কিল প্রসেস করতে চান, অর্থাৎ সেশনটাকে কিল করতে চান, তাহলে জাস্ট সিম্পলি এখানে কিল প্রসেসে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, এন্টার করবেন, টার্মেক্স থেকে এক্সিট হয়ে যাবেন। তো এখানে টার্মেক্সে আবার এন্টার করি। তো আমরা প্রথমে টার্মেক্সের স্টোরেজ পারমিশন দিয়েছিলাম। তো আমরা যদি এখন আমাদের ইন্টারনাল স্টোরেজ যাই, ইন্টারনাল স্টোরেজ দেখতে চাই, তাহলে আমি প্রথমে আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল স্টোরেজ। তো এখানে দেখেন যে ইন্টারনাল স্টোরেজে আমাদের কী ফোল্ডার আছে, সেগুলো আমি টার্মেক্সের মাধ্যমে দেখাবো। সো এর জন্য জাস্ট টার্মেক্সে চলে যাব, টাইপ করব সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। তো আমরা এখন হোম ডিরেক্টরিতে আছি। এটা দেখার জন্য PWD টাইপ করলে আপনারা দেখতে পারবেন আপনারা কোন ডিরেক্টরিতে আছেন। তো এটা হচ্ছে আমাদের হোম ডিরেক্টরি, যে ডাটা টার্মেক্স
ফাইল হোম ডিরেক্টরিতে। তো আমরা এবার যাব আমাদের ইন্টারনাল স্টোরেজ। এখানে টার্মাক্স এসডি কার্ড বলতে আপনার ইন্টারনাল স্টোরেজকে বোঝায়। তো আমরা সিডি স্পেস স্ল্যাশ টাইপ করব, তারপর এসডি কার্ড। তাহলে আমাদের এসডি কার্ড চলে এসেছে, আমাদের এসডি কার্ডে আমরা চলে এসেছি। তো এখন আমরা দেখব কিভাবে, জাস্ট যদি আমরা এলএস টাইপ করি তাহলে আমাদের যে ফোল্ডারগুলো আছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ফোল্ডারগুলো কিন্তু এইখানে আমাদের টার্মাক্সে শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন সেম ফোল্ডারগুলো এখানে চলে আসছে। তো এখানে হিডেন ফোল্ডারগুলো কিভাবে দেখবেন? হিডেন ফোল্ডারগুলো দেখার জন্য আপনাকে টাইপ করতে হবে ls-a, তাহলে আমাদের যে হিডেন ফোল্ডারগুলো আছে সেগুলো দেখতে পারবো। এখানে যে log.txt, তারপর রেকর্ডিং, সামনে দেখেন ডট আছে একটা, তো এগুলো আমাদের হিডেন ফোল্ডার। এইটা টাইপ করলে আমরা হিডেন ফোল্ডারগুলো দেখতে পারবো।